আগামী ২৬শে জানুয়ারি শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি চূড়ান্ত করতে আজ সোমবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্যান্য বছরের মতো এবছরও শ্রীভূমি জেলার প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সভার শুরুতে বিগত বছরের প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচির তালিকা পাঠ করেন সহকারী আয়ুক্ত রূপক মজুমদার। সভায় জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় এবং সাড়ম্বরে পালনের জন্য সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমি শহরে বিশেষ সাফাই অভিযান চালিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভার কার্যবাহী আধিকারিককেও নির্দেশ দিয়েছেন। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম প্রস্তুত রাখতে নির্দেশ প্রদান করা হয়। সভায় অন্যান্য কর্মসূচির মধ্যে প্যারেড এবং মার্চ পাস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্যাবলো প্রদর্শন, কৃতীদের সংবর্ধনা, সরকারি অনুদান বিতরণ, রক্তদান শিবির, বিএসএফ এর অস্ত্রশস্ত্র প্রদর্শনী, ছাত্রছাত্রীদের অঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন এডিসি এল খিংতে, এডিসি জয়ন্ত বরা, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, বিএসএফ এর 16 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার, চক্র আধিকারিক জাগৃতি কালওয়ার, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, মানস প্রতিম বংজং, অন্বেষা খেরসা, রশিকা ইসলাম, বিপ্লব শেয়াং সহ খণ্ড উন্নয়ন আধিকারিকগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ऑर्गेनाइज किया जाता रहा है हमारा जो नेशनल फेस्टिवल है। इसी श्रृंखला में इस वर्ष भी पूरे सम्मान के साथ और सारे प्रोटोकॉल्स फॉलो करते हुए गणतंत्र दिवस का ऑर्गेनाइजेशन होगा। इस बार ऑर्गेनाइज किया जाएगा, ना कोई एडिशन है ना कोई डिलीशन है। जैसे जो प्रोटोकॉल स्टेट का होता है, स्टेट से डायरेक्शन होता है, मिनिस्ट्री ऑफ होम अफेयर्स की डायरेक्शन है, उस तरीके से सारे प्रोटोकॉल फॉलो करने हुए रिपब्लिक डे सेलिब्रेट किया जाएगा। हम लोगों ने एक नंबर मोटा मोटा डिसाइड किया है कि 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म सारे, और 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म रहने से ठीक है, सो दैट हेल्दी कंपटीशन भी रहे ट्रूप्स के बीच में। और जिला लेवल का जो मार्च पास्ट में पार्टिसिपेट करने के लिए थोड़ा हेल्दी कंपटीशन रहे, सब लोग अच्छे से